কর্ণাটকের গুব্বি তালুকের গিদাদা মুদ্দানাহাল্লি গ্রামে একটি মিল্ক ভ্যানের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের গান বাজানোর কারণে ১৯ বছর বয়সী দলিত যুবক দীপু আক্রমণের শিকার হন। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। দীপু, যিনি তুমকুরু রুরালের সিরিভারা গ্রামের ছাত্র, ভ্যানচালক নারসিমহা মূর্তির সাথে ভ্যানে সফর করছিলেন, যখন অভিযুক্ত চন্দ্রশেখর, যিনি ভারতীয় রেলওয়ের একজন গ্যাংম্যান, এবং তার সহযোগী নারসিমহা রাজু ভ্যানটি থামিয়ে দীপুকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সদস্য হিসেবে পরিচয় দিয়ে গানটির বিষয়ে জিজ্ঞাসা করেন। গানটি ছিল মহানায়ক সিরিয়াল থেকে, যা ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন নিয়ে নির্মিত। দীপু বলেন, তারা যখন গানটির সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিল, আমি তাদের বলেছিলাম যে আমি এসসি মাদিগা সম্প্রদায়ের। তখন তারা রেগে গিয়ে আমাকে এবং চালককে ভ্যান থেকে টেনে নামিয়ে পিটিয়ে ফেলেছিল। আক্রমণের সময় দীপুর গোপনাঙ্গে আঘাত লাগে, যার ফলে গুরুতর আহত হন তিনি। দীপুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুব্বি শহরের সরকারি হাসপাতালে নিয়ে যান। দীপুর চাচা শ্রীনিবাস জানান, ডাক্তাররা তার আঘাত সেলাই করেছেন। মোট ৯টি সেলাই পড়েছে। এখন সে বিপদমুক্ত। আক্রমণের পর দলিত সংগঠনগুলি পুলিশে অভিযোগ জানায় এবং ভারতীয় দণ্ডবিধি বিএনএসের ধারা ৩০৭ এবং দলিত ও আদিবাসী অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯ অনুসারে মামলা দায়ের করা হয়। গুব্বি থানার সাব ইন্সপেক্টর সুনীল বলেন, অভিযুক্তরা এখনও পলাতক, তবে আমরা মামলার ওপর কাজ করছি। পুলিশ সুপার কে.ভি. অশোক আশ্বস্ত করেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা হবে।